প্রসিডিউরে যেতে পারবো এই সাহসটাই আসলে অনেকে করতে পারে না। আমি বলছি এখন আর এটা দুঃসাহসের কোনো ব্যাপার না। টেস্ট টিউব বেবি এটা প্রসিডিউরে যাওয়ার জন্য এখন হাতের নাগালে। এটা আসলে এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে, ইনফার্টিলিটি সেন্টার হয়েছে, যেখানে সুলভ মূল্যে আমাদের এই প্রসিডিউরটা করা হচ্ছে। সেই জন্য বন্ধ্যাত্ব পেশেন্টদের জন্য বা বন্ধ্যাত্ব ক্লায়েন্টদের জন্য অত্যন্ত সুখবর যে এখন আর অতটা ব্যয়বহুল না। কিন্তু সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস টিভির নিয়মিত আয়োজন গর্ভবতী মা অনুষ্ঠানটি দেখার জন্য। আজ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি অনিমা সাইমা। আজ আলোচনার বিষয় টেস্ট টিউব বেবি কী, কেন দরকার এবং কিভাবে তৈরি হয়। আজ আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার মারুফা সুলতানা, MBBS, ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ, MPH প্রজনন স্বাস্থ্য, স্টেট ইউনিভার্সিটি, PGT কার্ডিওলজি, NICVD, PGT গাইনি ও প্রসূতি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, DMU সিমুড, কর্মস্থল শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের এই ডক্টরস টিভি স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও অনেক ধন্যবাদ এবং ডক্টরস টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মনে করি ডক্টরস টিভি অনুষ্ঠানের মাধ্যমে রোগী এবং ডাক্তারদের মাঝে দূরত্বটা কমে যাবে। এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ যে ডক্টরদের সাথে রোগীদের ডিরেক্ট কমিউনিকেশন করা যায়। এতে রোগীরাও তাদের বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন এবং আমরাও নির্দ্বিধায় উত্তরগুলো জানিয়ে দিতে পারি। এই অনুষ্ঠানের জন্য ডক্টরস টিভিকে আমি সাধুবাদ জানাই। ম্যাম, আমাদের আজকের বিষয় টেস্ট টিউব বেবি কী, কেন দরকার এবং কিভাবে তৈরি হয়। ম্যাম, আমি এবার দর্শকের হয়ে একটি প্রশ্ন করতে চাই। আমাদের অনেকেরই ধারণা যে টেস্ট টিউব বেবি অনেক ব্যয়বহুল, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে অনেক সময় হয় কি, শখ আছে সাধ্য নেই, তাই তো। টেস্ট টিউব বেবিটা এক সময় অনেক ব্যয়বহুল ছিল। আমরা তো বাংলাদেশি, আমাদের লিমিটেশন ইনকাম, হ্যাঁ, তো এই কম ইনকামের মধ্যে আমরা এমন বড় একটা প্রসিডিউরে যেতে পারবো এই সাহসটাই আসলে অনেকে করতে পারে না। আমি বলছি এখন আর এটা দুঃসাহসের কোনো ব্যাপার না। টেস্ট টিউব বেবি এটা প্রসিডিউরে যাওয়ার জন্য এখন হাতের নাগালে। এটা আসলে এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে, ইনফার্টিলিটি সেন্টার হয়েছে, যেখানে সুলভ মূল্যে আমাদের এই প্রসিডিউরটা করা হচ্ছে। সেই জন্য বন্ধ্যাত্ব পেশেন্টদের জন্য বা বন্ধ্যাত্ব ক্লায়েন্টদের জন্য অত্যন্ত সুখবর যে এখন আর অতটা ব্যয়বহুল না। কিন্তু IVF এখন হাতের নাগালে। যারা চাচ্ছেন তারা খুব দ্রুত চলে আসেন, সময় নষ্ট না করে। একেবারেই হাতের কাছে বিভিন্ন ইনফার্টিলিটি সেন্টার আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করুন, ডক্টরদের সাথে কথা বলুন এবং টেস্ট টিউব বেবি প্রসিডিউরে গিয়ে সন্তানের মা বাবা হন, সুখে থাকুন, এটাই চাওয়া। তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। এটা কিন্তু ম্যাক্সিমাম দর্শকরাই জানতে চান যে টেস্ট টিউব বেবি করব, আমি তো বেবি প্রসিডিউর যেতে চাচ্ছি, কিন্তু খরচ কীরকম। হ্যাঁ, এটা কিন্তু অনেকেরই মনের প্রশ্ন, যেটা তুমি করেছো। হ্যাঁ, ব্যয়বহুল ছিল এক সময়, কিন্তু এখন আর ততটা ব্যয়বহুল না। এখন ঢাকায়, ঢাকার বাহিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইনফার্টিলিটি সেন্টার হয়েছে, যারা যেসব ডক্টররা, নার্সরা এবং এই প্রক্রিয়ায় যারা আমাদের সহযোগিতা করে থাকছেন, যেসব মেডিকেল পার্সনরা, তারা কিন্তু ওয়েট করে আছে আপনাদের জন্য। বাবা মা হতে পারছেন না, অনেক বছর ধরে চেষ্টা করছেন, আমরা তাদের জন্য অপেক্ষা করে আছি। আপনারা আসুন, আমাদের কাছে আসুন, আমাদের সেবা নিন এবং এই IVF প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার বাবা মা হন। এটা আসলে
ব্যয়বহুল মোটেও না, যদি সম্ভব হয়। হ্যাঁ, আপনারা নির্দিষ্ট বয়স সীমার মধ্যেই চলে আসুন। এখানে কিন্তু বয়সও একটা ফ্যাক্ট আছে। হ্যাঁ, কম বয়সে কম খরচের মধ্যে আপনারা এই প্রসিডিওরটা সাকসেসফুল হতে পারেন। যেমন ধরেন, একজন 30 থেকে 35 বছর মহিলা বা পুরুষ যত দ্রুত এই প্রক্রিয়াটাকে রিসিভ করতে পারবেন, 40 থেকে 50 ঊর্ধ্ব বয়স কিন্তু ওই ধরনের ক্লায়েন্টরা কিন্তু খুব সহজেই এটাকে রিসিভ করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের মেডিসিন চার্জটা একটু বেশি হতে পারে। আমাদের যখন প্রসিডিওরটা আমরা অ্যাপ্লাই করি, কিছু মেডিসিনের মধ্যে দিয়েই তো প্রসিডিওরটা যায়। এই মেডিসিনের খরচটাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি হয়ে যায়। হ্যাঁ, আপনাদের মানে পেশেন্টদের বয়সসীমা, তারপরে তাদের ধারণ ক্ষমতার অনুযায়ী আমাদের মেডিসিনের ডোজ কম বেশি হয়ে থাকে। এখানে কিন্তু ডক্টররা আমরা শুধু সেবার মনোমানসিকতা নিয়েই আমরা এই কাজটা করে থাকি। এত ইমোশনাল একটা ব্যাপার, এত টাচি একটা ব্যাপার। একটা মানুষ বাবা হবেন, মা হবেন, অনেক কাঙ্ক্ষিত একটা বিষয় এটা, তাই না? এটা নিয়ে কিন্তু আমরা ডাক্তাররা প্রফেশনালি এটা আমরা চিন্তা করছি না। হ্যাঁ, আমরা যেটা চাচ্ছি যে সবার মুখে হাসি ফোটাতে। তো সেই ক্ষেত্রে সময় থাকতে আপনারা চলে আসেন। মেডিসিনের ডোজ অনুযায়ী ব্যয়টা কম বেশি হয়ে থাকে অ্যাকচুয়ালি। আমি একটা মিনিমাম ধারণা দিতে পারি আপনাদের, বাংলাদেশে এই প্রসিডিওরটা কমপ্লিট করতে, একটা সাকসেসফুল বেবি, সুস্থ স্বাভাবিক বেবি আপনি কোলে নিতে চান, তাই তো? এই কোলে পর্যন্ত একটা বাচ্চা আসার জন্য আপনার মোটামুটি 3 থেকে 5 লাখ টাকার মধ্যে এটা হয়ে যায় বাংলাদেশে এমন কিছু ইনফার্টিলিটি সেন্টার আছে যেখানে সুলভ মূল্যে এই কাজটা করা হচ্ছে। তবে আমি বলবো, এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমেই টেস্ট টিউব বেবি প্রক্রিয়াটা চালিয়ে যাওয়া উচিত। সাকসেস রেট 95%-এরও বেশি বাংলাদেশে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা সবাই চিন্তা না করে চলে আসুন টেস্ট টিউব বেবি প্রসিডিওরে। ধন্যবাদ ম্যাম, আমাদের এই ডক্টর টিভিকে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এত সুন্দর একটি টপিক নিয়ে এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি খুব সুন্দর করে প্রেজেন্ট করেছো সব কিছু। ধন্যবাদ ডক্টর টিভিকে, ধন্যবাদ এই টিভি প্রোগ্রামের পরিচালককে এবং ক্যামেরার সামনে এবং পেছনে যারা কাজ করেছেন কলাকৌশলীদেরকে অনেক ধন্যবাদ। এত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের এই অনুষ্ঠানটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠান বিষয়ে কোনো মতামত কিংবা কোনো কিছু জানার থাকলে আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আপনার মতামত লিখুন। আমাদের ডক্টরগণ তার পরামর্শ সেখানে দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আশা করি আমাদের ডক্টরস টিভির সাথে আছেন এবং আগামীতেও থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।